তো বন্ধুরা, ইন্ডিয়ান বাইক ড্রাইভিং সিটিতে এখানে ফ্র্যাঙ্কলিন নিজের বাড়ির থেকে এখানে বেরিয়ে সামনে হাঁটছিল, তখন আচমকাও দেখতে পায় সামনে একটা বিশাল বড় ফুটবল রয়েছে। ও দেখে এটাকে ঘাবড়ে যায়, এখানে ফুটবলটা এত বড় কোথা দিয়ে এলো। ও কিছু না বুঝেই ফুটবলটাকে এক লাথি মারে, কিন্তু যেই ফুটবলটাতে লাথি মারে সামনে একটা গর্ত বেরিয়ে আসে, আর ওই গর্তের মধ্যে ফ্র্যাঙ্কলিন ফুট করে পড়ে যায়। আর এই গর্তটা বিশাল গভীর ছিল, কিন্তু এটা কোনো সাধারণ গর্ত ছিল না, এটা একটা পোর্টাল ছিল। যেই গর্তে পড়ে যায় অমনি ফ্র্যাঙ্কলিন বাড়ির সামনে একটা বিশাল বড় মেজ ছিল, যার মাঝখানে ও এখানে পড়ে যায়, আর ও একদম মাঝামাঝি ঢুকে এখানে বন্দির মতো হয়ে যায়। তাহলে ফ্র্যাঙ্কলিন এখানে কিভাবে বেরোবে, চলো দেখে নিই আজকের ভিডিওতে। ও ভাই, এটা কি হলো? যা তেরিকা, আমি আবার এখানে কোথা দিয়ে এলাম? আমার যা মনে হচ্ছে আমি ওখানে ওই ফুটবলটাকে লাথি মেরেছিলাম, লাথি মারার পরে ওখানে একটা গর্ত হয়ে গেছিল। ও তেরি, ওর মধ্যে দিয়ে মনে হয় এখানে চলে এসেছি। আর এটা তো একটা বিশাল বড় মেজ। ও ভাই, এই পাজেলটাকে এবার আমি কি করে ক্র্যাক করব ভাই রে? এখানে আবার কোথা দিয়ে বেরোবো আমি? ও তেরি, কিছু না কিছু রোজ হতেই থাকে। আমি গর্তে পড়লাম, আর গর্তে থেকে পড়ে এখানে কোথায় এসে পড়লাম? ও ভাই, ও এটা কি? আরে এখানে একটা সুইচ, তো এটা টিপলে আবার গেটটা উঠে যাচ্ছে। আর তেরিকা, এটা কি হচ্ছে? সুইচটা টিপলে গেটটা উঠছে, আবার ছেড়ে দিলে গেটটা নেমে যাচ্ছে। আমি বেরোবো কি করে? এ ভাই, এ কি পাগল ধরনের সুইচ ভাই! উফ, এবার আমাকে অন্য কোথাও একটা রাস্তা দেখতে হবে, ওটা দিয়ে তো বেরোতে পারছি না। এদিকে দেখি কোনো রাস্তা আছে কিনা। দূর ব্যাং, কি যে হচ্ছে কিছুই বুঝতে পারছি না। সকাল সকাল বেরোলাম আর কোথায় এসে পড়লাম। উফ, কিছুই বুঝতে পারি না। এখানে কিছুই তো রাস্তা দেখতে পাচ্ছি না, অর্ধেক রাস্তাই তো বন্ধ। ওর ভাই, এদিকেও তো বন্ধ, চারিদিকেই তো রাস্তা বন্ধ, বেরোবোটা কোথা দিয়ে? দূর। ও ভাই, কিছুই তো বুঝতে পারছি না। এদিকে একবার গিয়ে দেখি। এ কি? এটা কি? আরে এটা তো 50 কেজির একটা বাটখারা ভাই, বিশাল ভারী। ও আচ্ছা, এবার বুঝতে পেরেছি। এই বাটখারাটাকে দিয়ে যদি সুইচের ওপর রাখি তাহলে কেমন হয়? হ্যাঁ, এই সুইচটার ওপর রাখি তো এবার। ও এই তো ও ফাইনালি বুঝতে পেরেছি। ওই 50 কেজি বাটখারাটা রাখলাম। 1 সেকেন্ড, এটা কি? আরে এ তো ঠান্ডা ঠান্ডা হাওয়া দিচ্ছে এই পাখাটা দিয়ে, কিন্তু পেছনের দিকে আবার ঠেলে দিচ্ছে তো। ও ভাই, বেরোতে হবে। ফাইনালি বেরিয়ে পড়েছি। ও তেরি, কী সব হচ্ছে? আবার এখানে কি চলে এলো? এগুলো কি? আরে এগুলো তো স্পাইক, আর সামনেটা কি লোহার দরজার মতো রয়েছে। এখানে তাড়াতাড়ি করে বেরোতে হবে। এই আরে তেরিকা, গায়ে লেগে গেল তো। ঠিক আছে, যেই নামবে দৌড়ে যেতে হবে আমাকে। এই গেলাম। এই আরে তেরি, এ তো দরজাটাই বন্ধ। যা তেরিকা। ও ভাই, এই দরজাটা খোলার জন্য আবার চাবি লাগবে নিশ্চয়ই, কিন্তু সেই চাবি আবার কোথায় পাবো? ও ভাই, এই তো ভাই, আসা মাত্রই চাবিটা পেয়ে গেলাম। আচ্ছা, এই চাবিটা দিয়েই মনে হয় দরজাটা খুলবে। ঠিক আছে, তাহলে আমি এই চাবিটাই দিয়ে দরজাটা খুলি। ও তেরিকা, আবার কাঁটাটা লেগে গেল। এটা পুরো নাবুক, তারপরে যাব। তাড়াতাড়ি ফ্র্যাঙ্কলিন, তাড়াতাড়ি। আরে দূর ব্যাং, এ যেতে পারছি না তো ঠিকভাবে। এই মারলাম দৌড়। এই দাঁড়া। হ্যাঁ, এবার এটা নাবুক, তারপরে যাব, নাহলে আবার গায়ে লেগে যাবে। এই এবার ঝাঁপ মারতে হবে। ও ভাই, ফাইনালি দরজাটা খুলে গেছে। ও ভাই, এ কি? এ আবার পেছনে আগুন জ্বলছে, যেতে পারবো নাকি? ও তেরি, তো আবার যাওয়া যাচ্ছে না, আগুনে জ্বলে যাচ্ছি। ঠিক আছে, এদিকেই তাহলে আবার একটা রাস্তা। ও ভাই, একবার কাঁটা, এখানে আবার ট্র্যাপ। কি হচ্ছে ভাই? আমি যাবোটা কোথা দিয়ে? ও তেরি, একে তো রাস্তা বুঝতে পারছি না। এ কি? এই ট্র্যাপ ক্রস করে এখানে তো রাস্তা বন্ধ। এসব কি হচ্ছে ভাই সকাল সকাল? দূর ব্যাং, ভাল লাগে না। আরে এটা কি হচ্ছে? আরে গেটটা তো নিজে নিজে উঠে গেল। ও ভাই, ভালো হয়েছে, নিজে নিজে হয়েছে। আবার এটা কি ভাই? আরে এটা তো জলের ক্যান। হ্যাঁ, এবার বুঝতে পেরেছি, এই জলের ক্যান দিয়ে যদি আমি ওই আগুনটাকে নেভাই তাহলে কেমন হয়? ওই গেটটা আপ ডাউন করছে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, এই জলটাকে নিয়ে এবার ওই আগুনটাকে নেভানোর চেষ্টা করি। এই জল দিচ্ছি। এই তো অল্প জলে আগুনটা মোটামুটি নেভে গেছে। ঠিক আছে, এবার এইদিকে কোথায় যাচ্ছি? রাস্তা তো বুঝতে পারছি না। ও ভাই, আবার একটা পাখা। এই আরে বিশাল জোরে পেছনে ঠেলে দিচ্ছে, এত হাওয়া দিচ্ছে, কি ঠান্ডা! উফ, বাপরে বাপ। ও ভাই, বেরো ফ্র্যাঙ্কলিন, বেরো। ও ভাই, ফাইনালি বেরিয়ে গেছি। ঠিক আছে,
এবার কোথায় যাব সেটাই তো বুঝে উঠতে পারছি না। এখানে আবার একটা সুইচ চলে এলো তো, যা তেরিকা এটা। আরে ভাই সব জায়গাতে একরকম সুইচ। ও আবার এখানে কিছু একটা বাটকারা মাটকারা খুঁজতে হবে নিশ্চয়ই, তবে এই সুইচটা ঠিকঠাকভাবে উঠবে। কিন্তু বাটকাটা পাবো কোথায়? এখানে ওয়ার্নিং। ও ভাই দেখে মনে হচ্ছিল রাস্তা নেই, কিন্তু আছে ছোট রাস্তা। কিন্তু আমার মনে হচ্ছে এই তো ভাই ফাইনালি এখানে আর একটা বাটকারা পেয়ে গেছি। তাহলে এই বাটকারাটা দিয়ে আবার চাপ দিলে আবার ওই গেটটা ঠিকঠাকভাবে খুলে যাবে, তারপর আমি বেরোতে পারবো। ঠিক আছে, এইখান দিয়ে লাফ মারলাম। এবার সামনেই আছে ওই সুইচটা। ঠিক আছে, এখানে রেখে দিয়ে আস্তে করে। ও ভাই ফাইনালি হয়ে গেছে। এবার তাড়াতাড়ি করে বেরোতে হবে। এবার কোন দিকে যাব সেটাই তো বুঝে উঠতে পারছি না। ও ভাই আবার বাইরের দিকে বেরিয়ে যাচ্ছি ভেবে কি ভেতরে ঢুকে যাচ্ছি সেটাই তো বুঝতে পারছি না। এখানে তো অর্ধেক রাস্তা। ও ভাই আবার সামনে আগুন। আরে তেরিয়ে তো সাইড দিয়ে যাওয়াও যাচ্ছে না। ঠিক আছে, আরে কি, আরে এ তো আবার সেইখানেই চলে এলাম। ও ভাই আবার তো সেই মাঝামাঝি চলে এলাম, কি হলো ব্যাপারটা? এখানে আবার একটা লোয়ার গেট, কিন্তু এইটা মনে হচ্ছে নতুন গেট, কারণ এই গেটটা তো আগের বারে ছিল না। এটা চাবি আবার কোথায় পাবো সেটাই তো বুঝতে পারছি না। এইদিকে তো পেলাম না। এই তো ফাইনালি, ও ভাই ফাইনালি এই গেটটারও চাবি পেয়ে গেছি। ঠিক আছে, এই গেটটা এবার খুলি, আবার কোথায় বেরোবে কে জানে। আরে খোল, কিরে? ও জং পড়ে গেছে গেটগুলোয়, লোহার গেট এখানে লাগিয়েছে, জং পড়ে গেছে। ঠিক আছে, ফাইনালি গেটটা খুলে ফেলেছি। এবার কোন দিকে যাব? এবার এইদিকে তো রাস্তা বন্ধ। ঠিক আছে, তাহলে আবার আমাকে ব্যাকে গিয়ে একটু দেখতে হবে কোন দিকে গেলে ঠিকঠাকভাবে বেরোতে পারবো। তো এখান থেকে দৌড় মেরেছি। ও ভাই এখানে আবার একটা পাকা। ও ভাই আরে দাঁড়া ভাই। ও ভাই কথা জড়িয়ে যাচ্ছিল। ও ভাই ঠিক আছে, ফাইনালি বেরিয়ে এসেছি পাখাটার থেকে। এবার কোন দিকে যাব? এইদিকে তো রাস্তা বন্ধ। ঠিক আছে, তাহলে এই দিকটা একবার গিয়ে দেখি। ও ভাই এইদিকেও তো রাস্তা বন্ধ। ধুর বাবা, বুঝতেই তো পারছি না, এখানে আবার ওয়ার্নিং রয়েছে। আরে তেরি এখানে তো আবার আগুন জ্বলছে। আরে ভাই পাশ দিয়ে তো যেতেও দিচ্ছে না। ও এই তো ও ভাই আমি তো খেয়ালই করিনি, এখানেই তো রাস্তাটা রয়েছে আমাদের বেরোবার। ও ভাই এই তো আরে ভাই আবার সেই একই সুইচ, আবার এর ওপর নিশ্চয়ই বাটখারা লাগাতে হবে। ও ভাই নাহলে সুইচটা ছেড়ে দিলেই তো আবার গেটটা বন্ধ হয়ে যাচ্ছে। ও ভাই এই তো ও ফাইনালি এই তো কাছাকাছি একটা 50 কেজি বাটখারা পেয়ে গেছি। এটাকে রেখে দিই। ও এই তো ও ও ভাই ফাইনালি বেরিয়ে গেছি ভাই। ও ভাই ঠিক আছে ভাই, ফাইনালি বেরিয়ে গেছি। আর এইটাই সেই ফুটবলটা, একবার দেখি তো কি। হ্যাঁ ঠিক ধরেছি, এই ফুটবলটাকে বার করার ফলে এখানে একটা বিশাল বড় গাড্ডা হয়ে গেছে। ফুটবলটাকে আবার আগের জায়গায় রেখে দিই, নাহলে আবার কে এই গাড্ডার মধ্যে ফট করে পড়ে যাবে, তখন আর একবার বিপদ হয়ে যাবে। ঠিক আছে, ঠিকঠাকভাবে সাইড করে দিলাম। তো এখানে আটকে গেছে। তো বন্ধুরা আজকের ভিডিওটা এই পর্যন্ত। ভিডিওটা ভালো লাগলে লাইক আর সাবস্ক্রাইব করে দিও। পরের ভিডিওতে দেখা হচ্ছে। টাটা এবং সবাইকে ভালোবাসা।